স্বাগতম ভাগ্যবার্তা অনুষ্ঠানে আপনাদের সকলকে। যারা অনুষ্ঠানগুলো দেখেন, শোনেন, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করেন, তাদেরকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা, প্রণাম যাই বলেন। গুরুজনদের আমার প্রণাম। বাচ্চাদেরকে মোবাইল ফোন থেকে দূরে রাখার চেষ্টা করবেন, এতে আপনার সন্তানের মঙ্গল হবে। তা না হলে যা দিনকাল পড়ছে, পরবর্তীকালে আপনার সন্তানের অশুভ প্রভাব আপনি নিজেই ডেকে নিয়ে আসবেন। বাস্তুশাস্ত্রের প্রতিকার আজকের একটা জিনিস মনে রাখবেন, আপনার বাড়ির যে দরজাই হোক, খোলার সময় যেন কোনো ক্যাঁচকুচ, কোনো রকম শব্দ যেন না হয়। গুরুত্বপূর্ণ কাগজপত্র আপনারা পূর্ব দিকে আলমারিতে রাখার চেষ্টা করবেন। চটি জুতা বিভিন্ন জায়গায় ছড়িয়ে রাখার চেষ্টা করবেন না, পশ্চিম দিকে রাখার চেষ্টা করবেন। মুখ দিয়ে রান্নাঘরের সবজি কেটে অবশ্যই মাটিতে রাখবেন না, এতে মা লক্ষ্মী রুষ্ট হন। ধোয়া কাপড়ের সাথে আপনাদের ব্যবহার নোংরা যে কাপড়, সেগুলো রাখবেন না। যদি আপনি খুব বেশি পরিমাণে দাঁড়িয়ে রাখেন, তাহলে সেটা নির্ধনতার প্রতীক হয়ে দাঁড়ায়, এটা মনে রাখবেন। আর মৃত ব্যক্তির ছবি কখনোই ড্রয়িং রুমে রাখবেন না, প্রধান দরজার পাশেও রাখবেন না। যদি সম্ভব হয় লক্ষ্মী গণেশের ছবি বা স্বস্তিক চিহ্ন বেটার হবে দরজার মাথার উপরে রাখা। সকালে উঠেই সর্বপ্রথম দরজার পাশ থেকে, ডান দিক থেকে বাঁ দিকে 1 ঘটি জল আপনারা অবশ্যই ঢেলে দেবেন। এটা আপনাদের অফিস, হোটেল, বাড়ি, বাস্তু যেখানে খুশি সেখানে করতে পারেন। এতে কোনো অশুভ প্রভাব পড়বে না, বরঞ্চ শুভ প্রভাব পড়বে, অশুভ প্রভাব কেটে গিয়ে। রাতে পরা পোশাক সকালে উঠে অবশ্যই চেঞ্জ করে ফেলবেন। বাস্তুতে না হলে অশুভ প্রভাব পড়তে পারে। কোনো শুভ কাজে যাওয়ার জন্য অবশ্যই একটু দই বা চিনি বা মিছরি মুখে দিয়ে আপনারা বেরোতে পারেন। মাঝে মধ্যে পূর্ণিমাতে আপনারা নারায়ণ পুজো, নারায়ণকে তুলসী দান, হরিনাম সংকীর্তন করতে পারেন। রোজ সকালে উঠে অবশ্যই স্নান সেরে পুজো আচ্ছা, মন্ত্র জপ অবশ্যই করতে পারেন। কর্কশ ধরনের ফ্যান ঘরে কখনোই রাখবেন না, যে ধরনের আওয়াজ হয়, এটাতে বাস্তুর অশুভ প্রভাব পড়ে এবং খুব শুনতেও খারাপ লাগে, আপনারা দেখবেন। তো যাই হোক, আজকে বাস্তুশাস্ত্রের আমি কয়েকটি কথা আপনাদের বললাম। আর মাঝে মধ্যেই অবশ্যই ঘরে সুগন্ধি মানে স্যান্ডেল ধূপ অবশ্যই জ্বালাবেন। এতে রাহু গ্রহ যদি খারাপ থাকে, তাহলে সেটা রাহু গ্রহ খুব সন্তুষ্ট হয়, শুভ প্রভাব ফেলে। অবশ্যই দান করতে ভুলবেন না, বাড়ি থেকেই দান করবেন। যথা সামর্থ্য অনুযায়ী আপনারা দান করবেন। দানে অনেক সময় আমাদের অশুভ প্রভাব কাটে। ভালো থাকুন, সুস্থ থাকুন, অন্যকে ভালো রাখুন।